নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে অনুষ্ঠান বাড়ির কাঁচা আমের চাটনি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে কিছু কাঁচা আম আছে। এই আমগুলিকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তারপর আমি এগুলোকে খোসা সমেত টুকরো টুকরো করে নিয়ে আসছি। আমি টুকরো করে নিয়ে আসলাম ঠিক এইভাবে। এবার একটা পাত্র নিয়ে নিলাম। এর মধ্যে আমি আমগুলো সব দিয়ে দেব। দিয়ে তাতে একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। খুব বেশি না, 2 মিনিট মতন ফোটাবো এটাকে। সাথে একটু লবণ দিয়ে দিলাম। অন্যদিকে একটা প্যানে আমি মৌরি আর গোটা জিরে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভাজা মশলাটাকে একটু আধ ভাঙা করে নিচ্ছি। অন্যদিকে আমগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছি। কড়াতে 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তাতে 8খানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম মৌরি, সাথে 1/4 চামচ মতন গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা হয়ে গেলে সেদ্ধ করা আমগুলো দিয়ে দেব। সাথে দিয়ে দেব সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খানিকক্ষণ মেশানোর পর এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। আমি এখানে 1.5 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। দিয়ে সাথে সামান্য একটু জল দিয়ে দিলাম। 2 মিনিট মতন ফোটাবো আমটাকে। আর চিনিটাও গলে যাবে, আমটাও সেদ্ধ হয়ে যাবে এর সাথে। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নেবেন। এবার এর মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দেব। তারপর আমি পরিবেশন করে নেব। এভাবে করে অবশ্যই একবার খেয়ে দেখবেন। এখন তো বাজারে প্রচুর আম। ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। ভালো থাকবেন সবাই। নমস্কার।